মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে রবিবার 19 তারিখ। বাড়িতেই রয়েছি। বাইরে যা গরম, কলকাতায় প্রচণ্ড গরম। আর আমাকে আবার হয়তো এসিটা আজকে সার্ভিসিংও করাতে হবে, কারণ এসি সবসময় চালাতে হচ্ছে। এসি ছাড়া আমাদের চলছে না, আমার আর হাপ্পু দুজনেরই। তাই জন্যে একটু হচ্ছে, মানে ধুলোটা বেশি জমে গেছে, ফিল্টারটা পরিষ্কার করতে হবে। তা যাই হোক, আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আমি ভাবলাম আজকে তো এমনি এত গরম, কিন্তু যেহেতু সানডে, তা একটু চিকেন খেতে ভালো লাগে, কিন্তু এরা মশলাদার চিকেন খেতে গরমে ভালো লাগছে না। তা আমি একটা অন্য ধরনের রেসিপি করছি, যদিও এটা আমি ইন্সপায়ার্ড হয়েছি এটা একটা জার্মান রেসিপির থেকে। এই রেসিপিটা আমার ছোটো দাদু বানাতো, আপনারা জানেন হয়তো, আমার ছোটো দাদু জার্মানিতে থাকতো, তা বানাতো। তা এটা হচ্ছে ব্রাট কার্টোফিন, এরকম একটা নাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পোট্যাটো স্যালাড, মানে ওরা ছোট ছোট পোট্যাটো দিয়ে তার সঙ্গে বেকন ইউজ করতো, মানে খুব লাইট হয় খাবারটা। তার সঙ্গে একটু অনিয়ন থাকবে, জিঞ্জার থাকবে, এইটা দিয়ে খাবারটা হতো। তা আমি সেই রেসিপিটাকে বেকন দিইনি, এখানে আমি চিকেন ইউজ করছি, কিন্তু আমি পুরোপুরি একটু ইন্ডিয়ান স্টাইলেও করেছি। কিছুটা ওইখান থেকে নিয়েছি, কিছুটা আমার স্টাইল, কিছুটা চাইনিজ স্টাইলও এসে গেছে। লাস্টে আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি ওটা আমি কী করেছি। ওটা হচ্ছে ইন্ডো জার্মান চাইনিজ স্টাইলের রান্না, মানে ওটা আমারই ইনভেনশন হয়ে গেছে। তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনাদের পছন্দ হবে। ওকে, এটার জন্য প্রথমে আপনাদের লাগবে হচ্ছে আলু। এটা আমি বললাম অরিজিনালি পোট্যাটো স্যালাডই ওদের। তা পোট্যাটো, ওরা ছোটো ছোটো পোট্যাটো নয়, এরকম ছোটো ছোটো আমরা যেমন শীতকালে যে আলুগুলো নিই, ওদেরগুলো গোল্ডেন আলু থাকে। আর ওদের আলুগুলো অনেক ওয়্যাক্সি হয়, আর আমাদের আলুগুলো স্টার্চি হয়, তাই জন্য এটা মাথায় রাখবেন। তা আমি এটা এমনি চন্দ্রমুখী আলুই নিয়েছি, কলকাতায় তো চন্দ্রমুখী আলুই চলে বেশি, চন্দ্রমুখী আলু। কিন্তু সেদ্ধটা দেখবেন, সেদ্ধটা এমন খুব বেশি না হয়, মানে আলু সেদ্ধর মতো এরকম মিডিয়াম সাইজের আলু আমি 4টে নিয়েছি। খুব বড় নেবেন না, কারণ চন্দ্রমুখী আলুতে আমি দেখছি ভেতরের এই পোর্শনটা শক্ত হয়ে থাকছে, বাইরেরগুলো নরম হয়ে যাচ্ছে। তাই জন্যে আমি এটা প্রেশার কুকারে 3টে সিটি দিয়েছি। নরম, খুব নরমও হবে না, খুব আবার শক্তও থাকবে না, এরকম দেখতে হবে। আর প্রতিটা আলুকে আমি একটা সাইজটা দেখানোর জন্য আমি এখানে দেখালাম, এটাকে 4 পিস করে নেবেন। এছাড়া আমি চিকেন বয়েল করে চিকেনগুলোকে আমি শ্রেড করে নিয়েছি। 5টা চিকেন পিস নিয়েছিলাম, শ্রেড করে নিয়েছি, শ্রেড করে এগুলো রেখেছি। এছাড়া লাগছে হচ্ছে নুন, খুব বেশি মশলা লাগবে না, গোলমরিচ গুঁড়ো, মাখন লাগবে, আচ্ছা পেঁয়াজ লাগবে। পেঁয়াজের সঙ্গে ওরা দেয় কুচনো গার্লিক বা রসুন, তা আমি এখানে একটু থেঁতো করাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটার সঙ্গে আমি দিচ্ছি এবার অরিগানো, চিনি দেব একটু ব্যালেন্স করার জন্যে, ধনে পাতা দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে। আর এটা আমি এই যে বললাম না ইন্ডো চাইনিজ হয়ে গেছে, এটা রেড চিলি সস আমি ইউজ করছি, যাতে একটু কালারটাও আসে, ঝাল ঝাল ভাবটাও থাকে, টকটক ভাবটাও থাকে, সব রকম থাকে। আর এই পুরো রান্নাটা আমি করব, বাটার আছে প্লাস তো রিফাইন্ড অয়েল আপনারা জানেন আমি ইউজ করি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে চিকেন স্টক। এই যে চিকেন স্টকটা, চিকেনটা যখন আমি বয়েল করেছিলাম তখন এটা যেহেতু ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে, তাই জন্য চিকেনের যাতে ফ্লেভারটা, স্টকের ফ্লেভারটা ভালো আসে, তাই জন্য ওটার মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। গোলমরিচ গুঁড়ো হলে ভালো, আর যদি না হলে 2-3টে গোলমরিচ দিয়ে দেবেন। আর হচ্ছে গোটা গোলমরিচ 2-3টে, আর হচ্ছে একটা তেজপাতা। ঠিক আছে, আমি রান্নাটা স্টার্ট করে আপনাদের সঙ্গে ফিরছি। আমি এখানে সাদা তেল দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল দিয়েছি হচ্ছে 2.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মাখনটা দেবো। এর মেনলি টেস্টটা এগুলো মাখনের থেকেই আসে, ওরাও মাখন ইউজ করে। তো আমি এখানে 1 টিস্পুন না, হ্যাঁ 1 টিস্পুন আমি মাখন দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা সিম করে, মানে লো ফ্লেমে রেখেছি, কারণ যাতে মাখন পুড়ে না যায়। মাখন পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এটা হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একদম পুড়িয়ে ফেলবেন না, ওই ট্রান্সলুসেন্ট টাইপেরই হবে। দেখতেই পাচ্ছেন। আমি লো ফ্লেমে রেখেই করছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। যদি দেন আপনারা, আমি যেরকম নিয়েছি 5টা চিকেন 4টে আলু এরকম হিসেবে যদি আপনারা নেন, তো 4 থেকে 5টা রসুনের কুচি দিতেই হবে। আর যদি বেশি রসুনের টেস্টটা চান তাহলে একটু বেশি দিতে পারেন। 5-6টা রসুন হলে যথেষ্ট। আর আমি এখানে পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা হয়তো আমি আপনাদের সঙ্গে বলিনি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। এটা ইয়ে হয়ে গেছে। এটা খুব মশলা তো যাচ্ছে না, আপনারা জানেনই। আলুগুলোতে একটু ফ্রাই করতে থাকবেন হালকা করে। ফ্রাই মানে পুরো আলু ভাজা হয়ে যাবে না, আলুটাকেও হালকা করে ফ্রাই করবেন। আচ্ছা, 1 মিনিট আমি এটাকে একটু ইয়ে করে নিয়েছি। একদম আলু তো সেদ্ধই আছে, কোনো অসুবিধে নেই, চেক করেই নিয়েছিলাম আমি আগে। এবার আমি শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, শ্রেডেড চিকেনগুলো আমি বললাম আমি কোনো নুন দিইনি। আলুটা সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, কিন্তু শ্রেডেড চিকেনটা সেদ্ধ করার সময় আমি নুন দিইনি। গোলমরিচ গুঁড়ো আর ওই তেজপাতা দিয়েছিলাম। এটাকেও আমাকে একটু হালকা হালকা করে ইয়ে করতে হবে, কোনোটাকেই বেশি পোড়াবেন না, এইটুকু বললাম। এবার নুনটা আপনাদের হিসেব মতো নেবেন, কিরম নুন হচ্ছে। আমি অল্প এখনই একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু একবার লাস্টে একবার আমি চেখে দেখে নেবো যে নুনটা ঠিক আছে কিনা। বেশি দিচ্ছি না, মানে 1 টিস্পুন মতো নুন দিয়েছি আমি। এবারে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও আমি ওই 1 টিস্পুন মতোই দেবো, কারণ অলরেডি গোলমরিচ গুঁড়োতে ইয়েটা করা রয়েছে, চিকেনটা সেদ্ধ করা হয়েছে। এটা আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, দেখবেন আলুগুলো বেশি ভেঙে না যায়। আমি অল্প একটু 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখতেই পাচ্ছেন চিনিটাও দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে ওই সসটা। এটা আমি 1.5 টিস্পুন একটু দিলাম, বেশি দিলাম না, বেশি ঝাল হয়ে যাবে, বেশি টক টক হয়ে যাবে, কারণ এর মধ্যে ইয়ে জিনিসটা এসেছে। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু ট্যাঙ্গি টেস্টও হবে, একটু ঝালও হবে, কালারটাও আসবে। আমাদের ইন্ডিয়ানদের একটু লাল লাল কালার, ওদেরটা যদিও সাদা সাদা হয়, আমাদের তো আবার একটু লাল লাল না হলে হয় না। তা এটা হয়ে গেল। এবার আমি চিকেন স্টকটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। একটু সেদ্ধ হয়ে যাবে, চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। এবার একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, এটাকে মিশতে দেবো। আর এর মধ্যেই আমি
অরিগানোটা দিয়ে দিচ্ছি। অরিগানোটা একটা ফ্লেভার আলাদা আসে। অরিগানোর দাম বেশি নয়, ছোটো প্যাকেট নিলে আপনাদের 10 টাকার মধ্যেই হয়ে যাবে। আর যদি আপনাদের বাড়িতে ইয়েতে বড় ইয়েতে আসে, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনা হয়, সেগুলো তো দাম আপনারা নিজেরাই জানেন, একটা কিনে রাখলে আপনাদের সুবিধেই হবে। যাই হোক, এটা হয়ে গেল। এখনকার মতো আর কিছু দেওয়ার থাকছে না। এটা আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এটা ফুটে গেলে তারপরে আপনাদের রেটিং করে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আজকে আমাদের ইন্ডো জার্মান চাইনিজ রেসিপি আমার ইনভেনশন, মানে অ্যাকচুয়াল জার্মান এটা থেকে আমি বললামই, রেসিপিটা থেকে বললাম, কিন্তু সবটাই অনেকটাই চেঞ্জ করে দিয়েছি। না বেকন আছে, না আছে, হোয়াইট ও নয়, তারপরে অনেকটাই চেঞ্জ করে কিছু চাইনিজ সসও চলে গেছে। তা এটা হচ্ছে লুকটা, টেস্টটা দারুণ হয়েছে। আমি একটু চেখেও দেখেছি। এটা আমি ফার্স্ট টাইমই করলাম, এটা আমি আগে করিনি, ফার্স্ট টাইমই করলাম। এটা আমি আমার ছোটো দাদুকে করতে দেখেছিলাম, সেটা তো একদম সে জার্মান ওয়েতেই করেছিল, কিন্তু আমি এটা ভেবেছি এরমভাবে করব। সেটার জন্য আমার এক বন্ধুও আমাকে হেল্প করেছে, তাকে আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য টিপস অ্যান্ড সাজেশনস দ্যাট ইউ হ্যাভ গিভেন মি। অনেক টিপস দিয়ে দিয়েছিল। ও অনেক ভালো রান্না জানে আমার থেকে, এখানে থাকে না, কলকাতায় এদের নিশ্চয়ই একদিন বলবো আপনাদের কাছে রান্না করে দেখাতে। তা আমাকে টিপসগুলো দিয়ে দিয়েছে যে কী কী করলে আরও ভালো হয়, কারণ এটা নতুন রকমভাবে আমি বানাচ্ছি, ওইটা নয় যে ওই অরিজিনাল জিনিসটা আছে। তা কিন্তু আমি টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, পারফেক্ট হয়েছে সব কিছু। চিকেনও একদম পুরো সেদ্ধ আছে, একদম গলেও যায়নি, ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা, চিকেন গলে যায়নি, আলুটাও গলেনি। আর ওপরে গার্নিশিংয়ের জন্য আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ওকে ফ্রেন্ডস, আমার মনে হয় আপনারা নিশ্চয়ই রান্নাটা একবার করবেন, করে দেখবেন। বাটার আর বাটারের গন্ধটা আর অরিগানো আর গোলমরিচের এই গন্ধগুলো খুব দারুণ গেছে, ফ্লেভারটা দারুণ হয়েছে। অবভিয়াসলি এটা করবেন। আরেকটা হচ্ছে, আমি একটা কথা শুধু বলতে যাচ্ছি, সরি টু অল দ্য ফ্রেন্ডস। অনেকে আমাকে ইয়েতে কমেন্ট বক্সে কমেন্ট দিচ্ছে যে আপনার রান্না খুব ভালো হয়েছে দিদি, এই হয়েছে। এক্সট্রিমলি সরি, আমি অনেক সময় চেক করিনি, আমার এটা খুব ভুল হয়ে যাচ্ছে, আমি চেক করি না কমেন্ট বক্সগুলো। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ টু অল দ্য দিদি, আপনাদের যে আমার রান্নাটাগুলো পছন্দ হচ্ছে। কোনো সাজেশন থাকবেন নিশ্চয়ই দেবেন। এবার আমি মাথা ঠান্ডা করে চেক করব, হোয়াটসঅ্যাপটাও চেক করব, বা ইয়েটাও চেক করব, মানে ইউটিউবের কমেন্ট বক্সগুলোও চেক করব। ওকে, আজকের মতো এতটাই। প্রচণ্ড গরম, আমি ঘেমে একসা হয়ে গেছি। তা লাভ ইউ অল, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।